আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। রাজধানী তেহরান সহ ইরানের অন্তত 5টি শহরে চালানো হচ্ছে এই হামলা। এরই মধ্যে খবর রটে যায় যে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হামলায় গুরুতর আহত হয়েছেন। তবে বিষয়টি এখনো পরিষ্কার হওয়া যায়নি। ইরানের সরকারি মিডিয়ার তথ্য বলছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিরাপদে রয়েছেন এবং কোনো গুরুতর আহতের তথ্য পাওয়া যায়নি। এদিকে শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রয়টার্সের বরাতে এক ইরানি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলা শুরু হওয়ার পর তেহরান জুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর বলছে তেহরানের কেন্দ্রস্থল এবং বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনী গোয়েন্দা পরিদপ্তরের সদর দফতর লক্ষ্য করে চালানো হয়েছে এই যৌথ হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে শিল্ড অব জুডাহ। প্রতিরক্ষা সূত্রের দাবি এই হামলার মূল লক্ষ্য ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানো ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন ঘাঁটিগুলো ধ্বংস করে দেয়া।